আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফাতেমা কুকিং ব্লগসের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে আমি ইনভাইট করছি। আমার ঘরেই ছিল সবগুলো উপকরণ, তাই ভাবলাম সন্ধ্যার নাস্তা হিসাবে ঝটপট তৈরি করি চটপটি। চটপটি পারফেক্টভাবে তৈরি করতে সবাই কিন্তু পারে না, আমি সুন্দর পারফেক্টভাবে তৈরি করে নিয়েছি। ডাবলুগুলো আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, ধুয়ে পরিষ্কার করেও নিয়েছি। এখন আমি পানি এড করে নিলাম। একটি চুলাতে আমি বসিয়ে দিয়ে দেব, পরিমাপ মতো লবণ দিয়ে দিলাম, নেড়েচেড়ে মিক্সার করে নিলাম। একটি ঢাকনার সাহায্যে আমি 15-20 মিনিট সেদ্ধ করে নিয়ে নেব। এই ফাঁকে তেঁতুলের টকটা আমি তৈরি করে নিচ্ছি। ঘরেই ছিল তেঁতুল, সামান্য পানি অ্যাড করে নিয়ে নিলাম। আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। 5 মিনিট পরে আমি আবারও ফিরে এলাম। এখন আমি হাতের সাহায্যে তেঁতুলগুলো চটকে নিয়ে নেব। আমার চটকে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি তেঁতুলের বীজগুলো উঠিয়ে নিয়ে নিচ্ছি। তেঁতুলের বীজগুলো উঠিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চামচ বিট লবণ দিয়ে দিলাম, 1 চামচ জিরা দিয়ে দিলাম, 1 চামচ চটপটির মশলা দিয়ে দিলাম। সবগুলো উপকরণ আমি ভালো করে নেড়েচেড়ে মিক্সার করে নিয়ে নেব। 1 চামচ চিনি দিয়ে দিলাম। চিনিগুলো ভালো করে নেড়েচেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। সামান্য একটু লবণ দিলাম, লবণ দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন আমার টকটা কিন্তু অনেক গাঢ় হয়েছে, তাই আমি এখানে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিক্সার করে নিয়ে নিলাম। আমার টকটা কিন্তু এখন ঠিক হয়েছে। আমার টকটা রেডি। 15-20 মিনিট পরে আবারও ফিরে এলাম। আমার ডাবলুগুলো সেদ্ধ হয়েছে। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে অনেক ডাবলু সেদ্ধ করেছি, তাই বলে সবগুলো ডাবলু দিয়ে আমি চটপটি তৈরি করব না। কিছু ডাবলু দিয়ে আমি ফুচকা তৈরি করব। আমার অন্য পেজে আপনারা আমার ফুচকার রেসিপি দেখতে পারবেন। আমার হাফ বাটি ডাবলু নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমি আগে থেকে 2টা আলু সেদ্ধ করেছিলাম, সেই আলুগুলো আমি চটকিয়ে দিয়ে দিলাম। চটপটি তৈরির জন্য প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু মরিচ কুচি দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটি ডিম কুচি দিয়ে দিলাম, 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, 1 চামচ জিরা গুঁড়া দিয়ে দিলাম, হাফ চামচ বিট লবণ দিলাম, 1 চামচ চটপটি মশলা দিলাম, পরিমাপ মতো লবণ দিলাম। সবগুলো আমি এখন নেড়েচেড়ে চটপটি তৈরি করে নিয়ে নিচ্ছি। আমার চটপটি মাখিয়ে নিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আমার চটপটি রেডি। আমি এখন প্রসেসিং করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবাই তো শসা দেয়, আমি একটু টমেটো দিয়ে দিলাম, কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, কিছু মরিচ কুচি দিয়ে দিলাম এবং ধনিয়া পাতাও দিয়ে দিলাম। আমি আবারও বিট লবণ অ্যাড করে নিয়ে নিলাম, চটপটি মশলা দিয়ে দিলাম। এখন আমি ডিম দিয়ে দিচ্ছি। আমার সবগুলো ডিম দিয়ে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ফুচকাগুলো ভেঙে চটপটির উপরে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমার সবগুলো ফুচকা এভাবে ভেঙে দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি তেঁতুলের টক অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, কারণ আমার চামচটা ছিল ছোট, তার জন্য। তেঁতুলের টকটা কিন্তু খেতে দারুণ মজা হয়েছে।
আমার চটপটি রেডি। আমার এই চটপটি রেসিপি যদি আপনাদের কাছে পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।